আর মাত্র কয়েকদিন পরেই ঈদুল আজহা, কিন্তু হাট বাজারে এখনও জমে ওঠেনি কেনাবেচা। কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন ধরনের গরু মহিষ প্রস্তুত করেছেন সিরাজগঞ্জের অনেক খামারি, তাই শেষ মুহূর্তে দম ফেলার ফুরসত নেই তাদের। প্রতিদিন ভোর থেকে শুরু করে সারাদিন বিভিন্নভাবে পরিচর্যা করে এক একটি গরুকে পরম যত্নে লালন পালন করছেন প্রান্তিক খামারিরা। এবছরও প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস, খড়, বিভিন্ন প্রকারের ভুসি, ভাত, খৈলসহ অন্যান্য দানাদার খাদ্য খাইয়ে সার মোটা তাজা করছেন তারা। আমাদের কোনো তাজা মোটা হওয়ার কোনো আমরা ওষুধ ব্যবহার করি না, কোনো ইঞ্জেকশনও না। আমাদের খাবার একবারে নির্ভেজাল। খড়, ভুসি, ঘাস, তিন বেলা এগুলো খাওয়াই, ভুসি, খোসা ভুসি, ইনকারে ভুসি, গরুর ভুসি, গুঁড়া খড় এগুলো খাওয়াই। এই সকল গবাদি পশু সিরাজগঞ্জ জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়, কিন্তু বিগত কয়েক বছরে অনেক খামারি লোকসানে পড়ে খামার বন্ধ করে দিলেও এবার পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে গরু না আসলে ভালো দামের আশা করছেন তারা। গরুর যে খাবারের যে পরিমাণ কস্টিংটা আসলে অনেক বেশি হওয়ার কারণে আমাদের গরুর প্রোডাকশনের কস্টিং অনেক বেশি হয়ে যায়, কিন্তু আমরা বিক্রি করতে গেলে দেখা যায় যে ন্যায্য দামটা পাই না। তো আশা করতেছি এবছর যেহেতু সরকার থেকে আগেই ডিক্লেয়ার করে দিয়েছে যে বর্ডার বন্ধ থাকবে, তারপরও যদিও চড়া লাইন দিয়ে অনেক গরু ঢুকতেছে, যদি বর্ডারটা বন্ধ থাকে তাহলে হয়তো আশা করা যায় যে এবার আমরা ন্যায্য দামটা পাবো। সারসহ বিভিন্ন ধরনের গবাদি পশু মোটা তাজা করতে খামারিদের সারা বছরই বিভিন্ন প্রশিক্ষণ সহ পরামর্শ দেয়া হয় বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খাবারের যে সোর্স, ন্যাচারাল সোর্সগুলোকে আমরা ব্যবহার করতে যেতেছি, বিশেষ করে সাজাদপুরে বাছা না লাগালে হতো, এগুলো ন্যাচারাল সোর্সের মাধ্যমে এরা খাবার খেলে গরুগুলো ভালো থাকে এবং অসুখ বিসুখ কম হয় আর কি। এই ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করতেছি। এবছর জেলায় 1,85,000 গরু, 4,99,000 ছাগল, 4,000 মহিষ ও 67,000 ভেড়াসহ প্রায় 6 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, যার বাজার মূল্য দাঁড়ায় প্রায় 3,000 কোটি টাকা।